বিলগুলো আসছে 10 দিনে 15 দিনে, যেটা 3 মাসে বিল আসে সেটা বিলটা এই 15 দিনে ডবল এসছে। স্মার্ট মিটার বসিয়ে, হ্যাঁ স্মার্ট মিটার বসিয়ে তার একটা রিডিং ছিল যে 2 ইউনিট হবে 3 ইউনিট, তার বিলটা এসছে। তার বিষয়ে যদি তথ্য জানা হয় আপনাকে অফিসে যেতে হবে। এবার থেকে ডিজিটাল ইলেকট্রিক মিটারের পরিবর্তে আনা হলো স্মার্ট মিটার। এই স্মার্ট মিটারে কার্ডের মাধ্যমে রিচার্জ করে ইলেকট্রিকের বিল পরিষেবা পাওয়া যাবে। আগে ডিজিটাল মিটার রিডিং এর মাধ্যমে কার কত ইউনিট পড়ছে সেই বুঝে টাকার রসিদ বা বিল পাঠানো হতো। এবার আর সেটি হচ্ছে না। এবার থেকে কার্ডে রিচার্জের মাধ্যমেই ইলেকট্রিকের পরিষেবা পাবেন বলে জানা যাচ্ছে। এরই কারণে বিভিন্ন জায়গায় চলছে স্মার্ট মিটার বসানোর কাজ। সেই স্মার্ট মিটার বসাতে এলেই শান্তিপুর এলাকার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় স্মার্ট মিটার বসাতে আসা কর্মীদের। টোটো গাড়িতে ব্যানার লাগিয়ে মাইকিং করার মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে প্রচার করছিলেন তারা। গ্রামবাসীরা এসে সেই টোটো গাড়িতে লাগানো ব্যানার ছিঁড়ে ফেললেন। নদিয়া শান্তিপুর এলাকার গ্রামবাসী এই পরিস্থিতিতে উত্তাল হয়ে ওঠে নদিয়া শান্তিপুর এলাকা। সব জায়গায় একই। আর যাদের আগে বিলের ডিউ আছে সেই বিলগুলো নিচ্ছে, আগের যে বিলগুলো আছে সেগুলো দিতে গেলে পাবলিকে ঘোরাচ্ছে। যে 12 দিন মাস মিটার যে লাগিয়ে দিয়ে গেছে, এই 12 দিনে পয়সা নিয়ে আগের বিলের পয়সা দিতে হচ্ছে একবারে। আমাদের বক্তব্য হচ্ছে এইটাই যে আমাদের যে মিটার ছিল আগে ওই মিটারটা আমার থাক, কারণ 12 দিনে এইভাবে বিল আসলে আমরা মানুষ দিতে পারবো না, কোনো মানুষই কেউ দিতে পারবে না এইভাবে। 12 দিনে বিল এসছে 350 টাকা। হ্যাঁ, তাহলে আমাদের যে প্রচারটা মানে মানুষের মুখ থেকে শুনতে পাচ্ছি দিনে একরকম বিল, রাত্রি একরকম বিল, তাহলে কি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত? আমরা এটাই জানতে আমাদেরকে চাইছেন আপনারা এখন কি চাই? আমরা চাইছি যে মিটার ছিল যেমন বাড়িতে এসে মিটারটা রিডিং নিয়ে যেত, সেইভাবে আমাদের এসে রিডিংটা নিয়ে যাবে। বাড়িতে বসে এসির তলায়, পাকার নিচে এসির তলায় বসে, অফিসে বসে আমরা বিল দিতে পারবো না। কি নাম আপনার? আমার নাম লালটু আল্লাহ। এই জায়গাটা শান্তিপুর মলাবাগান পাড়া 15 নম্বর ওয়ার্ড। তো কয়েকদিন আগে এই যে নতুন বিল একটা পাঠিয়েছে, ওই নতুন বিলের টাকা জমা দিতে গিয়েছি। আর আগেকার একটা পুরনো বিলের টাকা আমার কাছে পাবে, দিয়েছিল ওই 600 কত টাকা মতন পাবে। তা আমি দিতে গেলাম, ওদের ওই বাইরে যে কাউন্টারটা আছে ওখানে জমা দেওয়ার কারণে। তা ওরা তখন বললো, বিলটা দেখলো, দেখে বললো যে কম্পিউটারটা খুলে বললো আপনার তো 850 টাকা জমা আছে। বললাম এই টাকা কোথা থেকে এলো? আমার তো আপনারা তো 600 কত টাকা পাবেন। বলছে না, আপনাদের ওই 600 কত টাকা কেটে নিয়েছে, নিয়ে আপনি এই 850 টাকা এখন অ্যাকাউন্টে আপনার জমা আছে। তা ঠিক আছে, আপনি যখন এসছেন আমাকে 500 টাকা জমা দিয়ে যান। মানে কেমন করে একটা বলছে 500 টাকা জমা দিয়ে যান। এবার আমি বিল দেখলাম যে বিলটা জমা দিয়ে দেখি, ঠিক আছে আমি 500 টাকা জমা করে দিলাম। দিয়ে আমাকে ওই 500 টাকার একটা রিসিপ্ট দিল, অথচ আমাকে 850 টাকা কোনো রিসিপ্ট দিল না। তাহলে 850 টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা করলো, কি মনে করছেন আপনি? ওরা বলছে, ওরা যেটা বললো আমি ভেবেছিলাম অফিসে যাবো বলতে। ওরা বলছে আপনার আগেকার যে সিকিউরিটি মানি আছে সেখান থেকে কেটে জমাটা হচ্ছে। তাই এবার দেখুন সিকিউরিটি মানি যদি জমাই থাকে, তাহলে আমাদের ধরুন আগে বিগত যখন কারেন্ট ছিল বাড়িতে তখন যখন নোটিশ আসতো, এবার নোটিশটা 100 টাকা ফাইন করতো, নোটিশের টাকাটা না দেওয়ার কারণে ওরা 100 টাকা কেটে নিত, লাইন কেটে দিয়ে যেত।
তাহলে তখন কেন লাইনটা কেটে নিত? আমাদের তো সিকিউরিটি মানি যদি জমাই থাকে, এখন যদি বলে যে সিকিউরিটি মানি জমা আছে, তাহলে তখন কেন কেটে নিত না বা লাইনটা বা আটকে রাখতো না? আপনারা এখন কি চাইছেন? এখন আমরা চাইছি, আর আমার এই কালকে একটা বিদ্যুৎ বিল এসছে এই নতুন মিটারে 525 টাকা, আর এক মাসে তা 525 টাকা বিল এসছে। তা আমার পেছনের বিলগুলো 360-70 টাকা করে মাসে বিল আসছে। তা আমি ভেবেছি অফিসে যাবে এত টাকা বিলটা কেন এক মাসে করবে। কি নাম আপনার? আমার নাম দেবাশিস প্রামাণিক। এই জায়গাটার নাম কি? এটার নাম কলাবাগান বারোয়ারি। আপনার কি? এই যে ঘটনা, এই যে বিলগুলো আসছে 10 দিনে 15 দিনে, যেটা 3 মাসে বিল আসে, সেটা বিলটা এই 15 দিনে ডবল এসছে। স্মার্ট মিটার বসে? হ্যাঁ, স্মার্ট মিটার বসছে। মিটারটা যখন লাগায় স্মার্ট মিটারটা আমাদের কিছু বলেনি, আসলো বাড়িতে লাগিয়ে দিয়ে চলে গেল। সরকার থেকে কোনো আমরা একটা নোটিশ পাইনি। তাহলে এই যে সরকার এগুলো কি আবার এদিকে ইয়ে দিয়েছে যে 30% ছুট আছে। 30%টা কিসে আমাকে জানাতে হবে তো, কিসের ছাড় আছে? আর এই যে প্রচারটা করে বেড়াচ্ছে, প্রচারটা আগে কোনো কিছু বললে না গভর্নমেন্ট, প্রচার করে বেড়াচ্ছে। আপনাদের মানে কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমাদের যেমন মিটার ছিল সেই আগের মিটার, আমাদের যেমন মিটার ছিল তেমন মিটার চাই। আর আমাদের মিটার চেক করতে বাড়ি বাড়ি যেমন আসতো পাবলিক, তেমনই আসতে হবে। আমরা জায়গায় বসে মিটার দেবো না। উনি কম্পিউটারে এসিড তলে বসে মিটার নেবে? সরকারের এই পাবলিকের এই ঘাম্বা চালানো পয়সা ইয়ার কি মানা নাকি? পয়সা দিতে গেলে মানুষকে 3 বার করে। কি নাম আপনার? মামুনি হালদার সরকার। এই জায়গাটার নাম? কলাবাগান পাড়া। কত নম্বর ওয়ার্ড? 15 নম্বর ওয়ার্ড। মিটার মানে পছন্দ না, আমারও পছন্দ না। আগে মিটার ছিল ভালো ছিল, আর আমি চাই বড় বড় বিল আসুন মিটার। তা আপনি আজকে এখানে এই কলাবাগান পাড়াতে বিল দিতে এসছেন, ডিউটিতে এসছেন, তা কি সমস্যায় পড়লেন? সমস্যা বলছে লোকে বলছে আমরা বিল বুঝতে পারছি না, বুঝিয়ে দেওয়া, কিন্তু অফিস থেকে কিছুই বলে দিন। এটা আমার সমস্যা। অফিস থেকে কিছু বলেন না? আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু বলেন না? আচ্ছা, তা কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি চাই আগের মিটার দিয়ে, আর বড় বড় বিল পাঠান দিদিন। বড় বিল? হ্যাঁ, বড় বড় বিল পাঠান দিদিন নেবে, আমরা বড় বড় বিল দেবো বাড়িতে। কি নাম আপনার? আমার সঞ্জয়। কোথায় বাড়ি আপনার? আর আপনি এইখানে যে এসছেন এই জায়গাটা কি নাম? কলাবাগান।